নবীর নামের ভালোবাসার চুমায় মুসা নবীর উম্মত 200 বছরের নাফরমানি করে আমার নবীর নামে চুমা দিয়ে ক্ষমা পেয়ে যায়। এই নবীর ভালোবাসায় কিছু করলে বলুন আমরা ক্ষমা পাইব কিনা? বাবারা আসুন সেই জায়গাটা চিনি। তাই বলতেছিলাম আল্লাহর ওলি বলেন কবরের মধ্যে বড় বড় বিচ্ছু। পাকিস্তানের ঘটনা 91 সনে। বলতেছেন বাবা যুবক, ও বাবা যুবক, পাগলামি করো না। এই যে দেখো কবরের অবস্থা, এই কবরেই তাকে দিতে হবে। লাশটা কবরে নামায়া দিলে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপর দিয়েই কামড়ে এমন জোরে কামড় দেয়, হাড্ডিগুলো টাইনা টাইনা খুলতেছে, কিন্তু কেউ কিছু করার সুযোগ নাই। আল্লাহর ওলি বলেন তাড়াতাড়ি করে তোমরা মাটি দিয়ে দাও। বাবারে, যেই কবরে বিচ্ছু হাড্ডি খুলবে এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা বলুন তো? মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরে যেতে আমার ভয় করে। নবীর আদরের বিবি হইয়া, সকল মুমিনের মা হইয়া রে কবরে যাইতে ভয় করে রে। আমরা তো জীবনে কোনোদিন কবরের চিন্তা করলাম না। মা খাদিজা বল হুজুর আমি কবরের চিন্তায় কান্দি, কবরে কিভাবে মুনকির নকিরের সওয়ালের জবাব দিব, কবরে কিভাবে একা থাকবো, কবরে কেমনে এই ভয়ে আমি কাঁদতেছি। রাসূল বলেন খাদিজা কাঁদো না, আমি রাসূল তোমার পক্ষে আছি। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, খালি পক্ষে থাকলে হবে না, আমার সাথে 3টা কথা ওয়াদা দেন, তাহলে আমি কান্দা থামাবো। কি কথা? 1 নম্বরে হলো আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাফন পরাবেন। নবীজির পাঞ্জাবি দিয়ে কাফন পরাইলে বলুন তার দাম বাড়বে না কমবে? নবীর পাঞ্জাবির পাওয়ার আছে না? দুনিয়াতেই তো দেখেন কালা পোশাকের পাওয়ার আছে না? কালা পোশাক, অথচ তারা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই, কিন্তু এরপরও পোশাক লাগাইয়া 10-20 জন একসাথে যখন বাইরে হয় একবার চায় আর দ্বিতীয়বার চায় না, মাথা নিচে দেলা। চিনছেন তো কার কথা কইতেছি? অথচ আমাদেরই ভাই তারা, আমাদেরই ভাতিজা, আমাদেরই ছেলে, কিন্তু কালা পোশাকে এদের পাওয়ার বাড়াইছে না কমাইছে? খাদিজা বলছে নবী গো আপনার একটা জামা আমার গায়ে লাগাবেন। বলুন নবীর জামা যার গায়ে লাগবে তার পাওয়ার বাড়বে না কমবে? কবরের ভয়ে খাদিজা বলতেছেন নবীজির একটা পাঞ্জাবি দিয়ে কাফন। রাসূল বলেন ঠিক আছে। আর দ্বিতীয় কথা কি? নবী গো আপনি আমাকে যে কবরে শোয়াবেন, আমাকে শোয়াইবার আগে আপনার শরীর মুবারক দিয়ে এই কবরটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। তৃতীয় কথা, হুজুর মুনকির নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা দেওয়ার সাহস রাখি না, নবীর বিবি হইয়া সাহস রাখে না, আমরা কিভাবে জবাব দিব? তাই কবি বলেছেন কবরের হালত যদি জানিতা ঘরবাড়ি সারিয়া পাগল হইতা। কবরের খবর তো নিলেন না, সব ছেড়ে পাগল হয়ে যেতে। হুজুর 3 নাম্বার প্রশ্ন হলো আমাকে দাফন করার পর সবাই যখন চলে যাবে আমাকে কবরে ফেলে, আল্লাহর বন্ধু গো আপনি নবী যেতে পারবেন না, আমার পাশে থাকবেন। মুনকির নকির আসলে মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন, আমি সাহস রাখি না। রাসূল বলেন ঠিক আছে 3 কথা রাখলাম। এবার মৃত্যুর পরে কাফন নবীজির জামা দিয়ে হলো, নবী নিজে কবরে নামলেন, খাদিজাকে শোয়াইলেন, দাফনের কাজ সম্পূর্ণ হলো, সাহাবীরা সব সরে গেল। আমার নবী খাদিজার মাথার পাশে বসে আছে। 10 মিনিট চলে যায় মুনকির নকির আসে না, আধা ঘন্টা চলে যায় মুনকির নকির আসে না। বলুন আমরা কবরে শোয়াইলে মুনকির নকির কয় ঘন্টা পরে আইব? কয় কদম? মাশাআল্লাহ, এটা কিন্তু সব জায়গাতে এটা সিস্টেম নিয়ম। কয় কদম? 40 কদম যদি আপনি নাও দেন, কবরের পাশে বসে থাকেন, তবু মুনকির নকির, কিন্তু নিয়মটা হলো 40 কদম, অর্থাৎ 40 কদম কবরের কাজ সম্পূর্ণ করে কবর থেকে 40 কদম দূরে যাইতে যেটুকুন সময় লাগবে, এটুকুন সময় পার হওয়ার পরেই মুনকির নকির কবরে আসবে। আপনি কবর ছাড়েন বা নাই ছাড়েন, একেবারে সেনাবাহিনীর প্রধান যদি থাকে, 1 ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন করা হয়, তবে মুনকির নকির ফিরানো যাবে না। আয়েশা হাজির
হাজির হয়ে গেছে। 40 কদম দূরে যাওয়ার সময়টুকুন থাক পার হবে, এরপরে কবরে মুনকির নকির আসবে। কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেল, রাসূল তো বসা, আসতেছে না। ব্যাপারটা কি? রাসূল তো ভাবতেছেন কি ব্যাপার, এখনো আসতেছে না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, যা রে যা, আমার বন্ধুর কাছে যা, খবর দিয়া সবাই হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। কি খবর রে জিবরাইল, মুনকির নকির কোথায়? হুজুর, মুনকির নকির আসবে না গো, খাদিজার খবরে মুনকির নকির আসবে না। জিবরাইল কেন আসবে না? সিস্টেম হলো, বিধান হলো, মুনকির নকির সকলের কবরে আসবে, খাদিজার কবরে কেন আসবে না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আসার কারণ হলো খাদিজা যেদিন মুনকির নকিরের প্রশ্নের জবাব সওয়ালের বয়ে যেদিন দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছে, কবরের বয়ে যেদিন দুনিয়ার মধ্যে খাদিজা কান্নাকাটি করেছে, হুজুর খাদিজার চোখের পানি দেখে গো আমার আল্লাহর বড় মায়া হয়েছে। আমার আল্লাহ বলেছে, রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা রে, খবর পৌঁছে দিয়াই খাদিজার মুনকির নকিরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, আমার বন্ধুর দিতে হবে না, কষ্ট করতে হবে না। খাদিজা যেদিন কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল, খাদিজার চোখের পানি দেখে রে আমি আল্লাহর বড় মায়া হয়েছে রে মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আর আমার বন্ধুর কষ্ট করতে হবে না, আমার বন্ধুর কানে খবর দে, খাদিজার কবরের মুনকির নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ নিজেই আদায় করে দিয়েছি। কখন দিয়েছে? যখন এই বয়ে কাঁদছিল। বলুন, কবরের বয়ে কাঁদছেন এমন কেউ বলতে পারবেন? পারবেন না। তাই কবি বলেছেন, কবরেরও হালত যদি জানিতা, ঘর বাড়ি সারিয়া পাগল হয়ে যাইতা। সেই কবরের খবর নিলাম না। এই কবরের বিপদ থেকে বাঁচতে গেলে আখিরি নবীর উম্মত হন। তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপার কি? আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ নবীজি দেখে একটা কবরের ভিতরে আযাব। বলুন, কবরের আযাব আমার নবী দেখে কিনা? রাসূল বলেন, সাহাবীরা তোমরা হাত বাড়াও, দোয়া করি আমার উম্মতের কবরে আযাব। হাত বাড়ালে, আল্লাহ আমার উম্মতের কবরের আযাব বন্ধ করে দাও। জিবরাইল এক, হুজুর আপনি দোয়া করলেও আযাব বন্ধ হবে না। কই কি? রাসূলের দোয়ায় আযাব বন্ধ হবে না? কেন বন্ধ হবে না? হুজুর বন্ধ হবে না কেন রে জিবরাইল? আমি তো আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছি। জিবরাইল বলে, হুজুর শুধু সাহাবী কেন, 1,24,000 পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া, তারপরও আজকে দোয়া কবুল হবে না। আরে জিবরাইল কেন কবুল হবে না? হুজুর আপনার এই উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দোয়াও কবুল হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। আমার নবী বলেন, জিবরাইল তার কবরের আযাব আমি যে সইতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে, তার মা তাকে ক্ষমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না। কত বড় কথা! রাসূল দোয়া করেন, কবুল হয় না। কাকে কষ্ট দেওয়ার কারণে? মরেছেন কাকে কষ্ট দেওয়ার কারণে? কারণ মা, কোন মা চিনছেন নি?
রাত্র 2টাই হোক 2:30টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বলুন তো বুড়িশ্বরের কার ঘরের দরজাটা খোলা আছে? কয়েকজনে কইছে সন্তান বাড়িতে আসলো না। এই বুড়িশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না, 2টায় বাইজা গেছে রাত্র। সারা বুড়িশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ, একটা ঘরের দরজা বন্ধ হলো না। বলুন তো এই ঘরটা কার ঘরটা? আরো যদি কোন মা। কোন মা? যেই মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা? এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই। একটা লাথি মারছি, মা চট করে ঘুম থেকে উঠছে। আর একটা লাথি মারছি, মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে। অথচ পাশে বাবা শুয়েছিল, বাবাকেও ডাক দেয় নাই। আর একটা লাথি মারছি রে, মা দুঃখিনী ওইটা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত রাত্র যে ফজরের আজান পড়ে গেছে, মা মন ভরে ঘুমাইতে পারে না। এই মারে যদি কষ্ট দাও গো, রাসূলের দোয়াও কবুল হবে না। তারপরেও জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় কত মা যে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, হয় নাই? ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় না, তারপরও মা জাতি মহিলা মেয়ে তাদের কত সাথ, তাদের সঙ্গে মহিলাটা ডেলিভারিতে মারা গেছে, এরপরও অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে? জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চাই। বাবারা, কবরে যাবেন, এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন। রাসূল বলেন, আমি তো ডাকতেছি জিবরাইল, এই আযাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে? জিবরাইল বল, হুজুর তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাফ দিবে না, আপনি রাসূলের দোয়াও কবুল হবে না। রাসূল বলেন, তার মা কোথায়? ঠিকানা দিলে যে ডাকতেছে, মা আপনার ছেলেটা মারা গেছে। জি হুজুর মারা গেছে। আপনার ছেলের কবরে তো আযাব চলছে। মা বলেন, হুজুর আযাব হইতাছে, আল্লাহ আরো আযাব দেন। হ্যাঁ আমারে পুইরা দিচ্ছে। মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশে? হ্যাঁ আমারে পুইরা দিচ্ছে হুজুর। রাসূল বলেন, মাকে তো না দেখাইলে মা মায়া হবে না। রাসূল বলতেছেন, মা আপনি একটু আসেন, আপনার ছেলের অবস্থা দেখা যান। কবরের পাশে দাঁড় করাই রাসূল বললেন, প্রভু গো তার মাকে কবরের আযাব দেখার শক্তি দাও। বলুন এই নবীর কথাই দিবে কিনা? বলতে দেরি, শক্তি দিতে দেরি নাই। মা দেখে কবরের ভিতরে আযাব, মাথার থেকে চামড়াটা সিলাইয়া একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায়। আর ওই সিলানো শরীরের মধ্যে দাও দাও করে আগুন। ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে। মারে চিনেন না? বিপদ আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে? পায়ে ব্যথা পাইয়া পায়ের নুকটা একবারে সিটা পড়ে গেছে, বলুন পায়ে হাত দিয়া কি বলে কাঁদতেছে বাচ্চাটা? মা মা গো মা। পেট ব্যথায় অস্থির, শ্বশুর বাড়ির খাইয়া এমন খাওয়া খাইছে ব্যথা উঠছে পেটে, বলুন কি বলে কাঁদতেছে জামাই? মা মাগো। শাশুড়ি কই, বেটা আমার বাড়ির খাইয়ে তোর মারে ডেকে কাঁদোস? আমার আল্লাহ কই, তোর বাড়ির খাইলে কি বো, ব্যথাই বেদনায় মার কথাই আসবে, জুতা দাবাই রে ও তোর কথা। কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যথা বলুন কে বুক করেছে? মা। এই জন্য ব্যথাই বেদনায় পড়লে কার কথা মুখ আসে? মা। বলে হুজুর বাবার কথা কইতেন না, বাবা কি কম কষ্ট করছে, রোজগার করে খাওয়াইছে না? বাবার কথা আসে একবার কোন সময়, ব্যথাই বেদনায় না। দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে ওইটাই দেখে উত্তর দিক দিয়ে এমন আকাশে মেঘ জমেছে, একবারে কালো অন্ধকার হয়ে রয়েছে। ঘুম থেকে ওইটা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে? বাবা রে বাবা। দিনের হাঁস দেখলে বাবার কথাই গিয়ে, কিন্তু ব্যথাই বেদনায় বাবার কথা
বলুন কার কথাই? মা। রাসূল বলতেছেন আল্লাহ তার কবরের আযাবটা দেখার শক্তি দাও। মা দেখতেছে ছেলেটা সমস্ত শরীরের চামড়া নাই, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মাগো 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 কইয়া কাঁদতেছে। আবার চামড়া ভরে যায়, পাও থেকে ফেরেশতারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে, আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে। মাগো মাগো কইয়া কান্দে। মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে। তাই আমি বলি ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মাকে আর ব্যথা দিও না। মা ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না। হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয়। এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে, আমার রাসূল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মসজিদ বানান মাদ্রাসা বানান ওয়াজ কোরআন ওয়াজ করেন ওয়াজ শুনেন, এমন কি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও আর এই মা বাবাকে যদি কষ্ট দাও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই আসুন আমরা কি করতে হবে, কোরআন শরীফ কি বলে দেখি। কোরআন শরীফ বলছে কি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন মা বাবার সাথে কি ব্যবহার করতে বলছে? ভালো ব্যবহার। এখনকার দিনে কি ভালো ব্যবহার আছে? আমাদের যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বলছি। এক বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া লাগিয়া, বুড়া বাবা শিক্ষিত মানুষ এক পর্যায়ে রাগ হইয়া ছেলেকে ধমক মারলেন, তোমাকে সেটা। ছেলেও শিক্ষিত, বাবার প্রতি রাগ হইয়া উল্টা মাইরা দিছে, আপনাকে ডবল সেটা। আচ্ছা এই ব্যবহারটা কি ভালো ব্যবহার হলো? ভালো ব্যবহার কিভাবে করবেন? কোরআন শরীফের মধ্যে ঘোষণা আছে আরেক জায়গায়, তোমরা বাপ মার সামনে দাঁড়াইলে মাথা নিচু করে দাঁড়াও, বুকটা টান করে দাঁড়ায়ও না। বাপ মার সাথে কথা বলতে গেলে বাপ মার কথা সুরের চাইতে তোমার কথা সুরটা বড় করো না। বাপ মা যদি কোনো কথা তোমাকে কটু বলে ফেলে বাপ মার সাথে গিয়ার দেখায়ও না। বাপ মা যদি তোমাকে থাপ্পড় মারে বাপের মায়ের থাপ্পড় খায়া কান্দো, এমন কান্দা কান্দো না যে কান্দায় তোমার মা ওই আবার কষ্ট পাবে। কানতে থাক হইলে দূরে চলে যাও, মসজিদের ওই পাশে চলে যাও, নিরিবিলি কান্দো, তোমার মা যেন এই শব্দটা শুনতে না পারে। আল্লাহু আকবার বলুন। এই শিক্ষা দিতেছেন আমার আল্লাহ। বলুন এই শিক্ষা কে দিতেছেন? আল্লাহ। তাই এই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। বাড়িতে যাওয়ার আগে মা কি খায় কি পছন্দ করে একটা কিনেন, বেশি না পারেন একটা কিনেন, নিয়ে বাড়িতে যান। মা পয়সা হয় নাই, একটা আনছি তোমার জন্য, তুমি না আপেল খাইতে ভালো পাও, একটা আপেল আনছি, তুমি আর কাউরে দেখাইও না মা, এটা তুমি চুপে চাপে খেয়ে ফেলো। মা দেখবেন হাসি দিয়ে বলবে বাবা একটা আনছস আমি খামো, আমার নাতি নাত করা আছে না, আমি একটা কেমনে খামো রে বাবা, মা তুমি চুপচাপ খেয়ে ফেলো। এই যে মা যে হাসি দিল, রাসূল বলেন এই মার মুখে একটা আপেল দিয়ে হাসি ফুটাইছো, এই মার খুশির উপরে আমার আল্লাহ তোমার আমল নামাই একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দিয়া দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গিয়েছো, হজ কবুল হতে পারে নাও হতে পারে। একটা আপেল দিয়ে মাকে খুশি করে বাবাকে খুশি করে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পেয়েছে। আমার এক বন্ধু আমার বাড়ির পাশে রেল লাইন হাইটে আসতেছে, জিগাইলাম দোস্ত কোত্থেকে আইছো? খো ভাই সাহেব মিথ্যা কথা তো বলতে পারবো না আপনার সাথে, সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা দেখতে, সিনেমা দেখতে যায় না যুবকেরা? দোস্ত সিনেমা দেখতে গেছিলাম, মিথ্যা কথা তো তোমার সাথে বলতে পারি না। তাই এখন তো সিনেমা শেষ হয় নাই। ক ভাই সিনেমার দরজায় গিয়ে টিকিট কাটবো, তখন চিন্তা করলাম এই 15টা টাকা টিকিট কেটে সিনেমা দেখলে কি লাভ হবে। চিন্তা করলাম যে মা আমারে পেটে নিয়ে কষ্ট করছে, এই টাকাটা মারে খাওয়াইলে আমার লাভ হবে। এই যে দেখো এই টাকাটা দিয়ে মার জন্য একটা কমলা কিনে নিয়ে আইছি,
সিনেমা দেখি নাই। বাবা যুবক, তুমিও তার থেকে শিক্ষা নাও। যেই মা আমাকে পেটে নিয়ে রাত্র রাত না ঘুমায়া কাটাইছে, যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, সিনেমা থেকে 15 টাকা 20 টাকা নষ্ট না করে এই মায়ের জন্য একটা কমলা কিনে 2টা মিষ্টি কিনে মায়ের হাতে দাও। যদি তোমার মা খুশি হয়ে যায়, তাহলে তোমার জান্নাত তোমার নামে খরিদ হয়ে যাবে। রাসূল বলছেন, ওই মানুষগুলি ব্যাকুল, ব্যাকল, বুদ্ধিহারা, জ্ঞানহারা, যারা নিজের মা বাবার খেদমত করে জান্নাতটা কিনতে পারে নাই। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারে নাই। কোন মা বাবা? তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, বাবারে বুড়া মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, তুমি নামাজি মানুষ, নামাজের সময় নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, যদি তোমার মা ডাক মারে, আব্দুর রহমান, নির্দেশ হলো নামাজটা ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও। আজকে এত গুরুত্বপূর্ণ মা বাবার ব্যাপার আমরা গাফেল হয়ে গেছি। তাই কোরআন শরীফে আল্লাহ বলছেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার করতে বলছে? মা বাবা যা বলে তা শোনো। মা বাবার মনে ব্যথা যাবে, ব্যথা পাওয়ার মতো কোনো আচার আচরণ তোমরা করো না। তার সাথে সাথে মা বাবা যদি কবরে চলে যায়, তাহলে মা বাবার জন্য দোয়া করো। তাও কোরআন শরীফ আল্লাহ পাক শিক্ষা দিলেন, কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন, পৃথিবীর কারো জন্য দোয়া শিখাইছে না, শুধুমাত্র কোরআন শরীফে কার প্রতি দোয়ার নির্দেশ করলো? কেন মার জন্য দোয়া করবেন? ইব্রাহিম নবী যখন ছোট ছিলেন, ইব্রাহিম নবী তার মাকে প্রশ্ন করেন, মা, মা আমার রব কে? ইব্রাহিম নবী মাকে প্রশ্ন করে, মা আমার রব কে? ইব্রাহিম নবীর মা বলেন, বাবারে তোমার রব তো আমি। আচ্ছা কোন তো, মা কি আবার রব হইতে পারে? কিন্তু আসলে এক কিসিমের রব মাকেও বলা যাবে। কেন? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আচ্ছা, মা একদিন ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছে কিনা বলুন তো? যেইভাবে কষ্ট করে লালন পালন করছে মা, হাই হাই হাই, রাত্রের বেলা ঘুমাইছি, শীতের রাত্র, দেখবেন মা একটু পরে পরে বাচ্চার নিচে হাত দেয়, বাচ্চা নি প্রস্রাব করছে, বাবাই গেলাম জানেই না, মা হাত দিছে প্রস্রাব, ঘুমের থেকে খাতা বদলাইছে, আবার একটু পরে হাত দিছে প্রস্রাব, আবার খাতা বদলাইছে, আবার হাত দিয়া দেহে প্রস্রাব, খাতায় হাত দিয়া দেহে খাতা নাই। অবশেষে মা টান দিয়া নিজে যে শুকনা জায়গাটাই ছিল, এই শুকনা জায়গাটায় বাচ্চাটারে শোয়া মা দরদি ওই ভিজা জায়গাটায় শুইছে, আবার হাত দিয়ে দেহে প্রস্রাব। এখন আর কি করবে? বাচ্চাটাকে বুকে লইয়া নিজের কাপড় দিয়ে পেঁচাইয়া ধরে মা বিজার মধ্যে শুয়েছেন, প্রস্রাব শুকনা কাপড়টাই না, কাপড় ভিজে গেছে, ঠান্ডায় থরথর করে মা কাঁপতেছে। বাবার ঘুম ভেঙে গেছে, তোমার কি হলো, এইভাবে কাঁপতেছো কেন? স্বামী, 5টা খাতা বদলাইলাম, খাতা নাই, সন্তান প্রস্রাব করে দিয়েছে, শুকনা জায়গা নাই, আমি মা বিজা জায়গায় শুয়েছি, বাবারে বুকে রেখেছি, বাবার যাতে কষ্ট না হয় গো স্বামী, আমি তো ঠান্ডায় শীতে কাঁপতেছি, বাচ্চারে কষ্ট দেই না। আল্লাহু আকবার। স্বামী পাশে বসে বসে ডাকে, বিবি রে, ও বিবি, সন্তানকে সুখে রাখতে যাইয়া এইভাবে কষ্ট করো, থরথর করে কাঁপতেছো। তাই আমার আল্লাহ বলেন, এই মা যদি কবরে যায় রে, এই মার জন্য দোয়া করো।